কারা এর পিছনে কীভাবে কী ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র। সেই 2001 সালের নির্বাচন, দেশের সম্পদ বিক্রি করার বুচলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো, দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল। একই দিনে 500 জায়গায় বোমা, 36টা, আমাদের 63টা জেলায় বোমা হামলা, আওয়ামী লীগের কত নেতাকর্মীকে মারা হলো। একেবারে 2001 থেকে 6 সারা দেশে তাণ্ডব, জঙ্গিবাদ, বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলো। আবার 2013 সাল শুরু হলো অগ্নিসন্ত্রাস। সাধারণ বাসে মানুষ যায়, সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয়। প্রায় 3000-এর উপরে মানুষকে পুড়িয়ে মারল। আর গাড়ি সে তো 3800-এর উপরে বাস, প্রায় 29টা রেল, 70টা 76টা সরকারি অফিস, 9টা লঞ্চ, এবং এমন কিছু নেই যে না পড়ালো। গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে, তাও শোনেনি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই স্কুটারের যেখানে 3 হুইলার, ড্রাইভার ভিতরে বসে বাইরের থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিল। ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে, ছেলে ভিতরে, অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল, বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারাচ্ছে, কিচ্ছু করতে পারছে না। এইরকম তাণ্ডব চালালো এই বিএনপি জামাত মিলে 2013 সালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করলাম, মানুষকে সেখান থেকে ফিরে আনলাম। আবার 2014 500 স্কুল পুড়িয়ে দিয়েছিল, মানে ছেলে মেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি। কোর্টে হামলা করলো, জজের উপরে বোমা হামলা, আইনজীবীর উপরে বোমা হামলা, আইনজীবী পর্যন্ত মারা গেল। 2015-তে একই অগ্নিসন্ত্রাস, রাস্তা কেটে দিল, হাজার হাজার গাছ কাটলো। এই 13 থেকে 15 আর এই ধরনের 3225 জন মানুষই মারা গেল। এরা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল। আর এবার মানুষকে হয় গুলি নয়, এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে, এগুলি আস্তে আস্তে, আমি এই জন্যই আন্তর্জাতিকভাবে আমি বলেছি যে আমি এখানে কারো দাবির অপেক্ষা রাখিনি। তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই। এখন ঘটনা যখন তখন মাত্র 6 জন মারা গিয়েছিল, এখন আরও বেশি ঘটনা ঘটেছে। আমরা এখন 3 সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্মপরিধি আরও দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কীভাবে কী ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমাদের।